জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। এমন এক জান্নাত আমি তোমাদের দিব যারা নেক আমল করবা, এমন সুন্দর জান্নাত যেই জান্নাতের নিচে দুধের নহর, মধুর নহর, যেখানে ঢুকলে আর বের হওয়ার মতো অন্তর তৈরি হবে না। এমন সুন্দর জান্নাত দুনিয়ার 10টার সমান পাবে যে ছোট জান্নাত পাবে। এত সুন্দর জান্নাত যেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোনো বাতাস নাই। এরা জানালা দিয়া তাকাইয়া দেখবে জাহান্নামের আগুনে জাহান্নামীরা চিল্লায় আর বলে, তোরা বিল্ডিং এর মধ্যে এত আরামে কারা, আমাদের একটু নাও, আমাদেরও তোমাদের মতো একটু ছায়ায় আশ্রয় নিতে মনে চায়। ওরে আল্লাহর গায়বী আওয়াজ হয়ে যাবে, রে মুনাফিক, গুনাহ করিয়া জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলে দিলেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে। বলে দুনিয়ার আগুনের যেই পরিমাণ তাপ, এর থেকে 3000 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন হাতে লাগছে তো হাত জ্বলবে, পায়ে জ্বলবে না, পায়ে লাগছে তো পা জ্বলবে, হাত জ্বলবে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুনে এত পরিমাণ তাপমাত্রার আগুন, আল্লাতি তাত্তলিউ আলাল আফইদা, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। 500 বছর দূরের থেকে জাহান্নামীরা তাপ লাগবে, শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে। ও বান্দা, আমাদের হুজুরদের সব কথা বাদ, আল্লাহর কোরআন পারলে ভুল বের করো। এখন আমি দাড়ি কাইটা নাচ গান করবো, একটা ভুল পারলে কোরআনে ধরায়া দাও। আজও পর্যন্ত কোনো বেঈমানেরা ভুল বের করতে পারছে? অতএব কোরআন সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে এটাও সত্য, নেক আমলকারীরা জান্নাতে যাবে এটাও সত্য। এরপরেও তো আল্লাহ মাঝে মাঝে জমিনের মধ্যে দেখায় দেয় আমার এই বাংলাদেশের ভেতরে কত কবরস্থান থেকে আগুন দেখা গেছে, আবার কত কবরের মাটি ভাঙ্গা লাশ দেখা গেছে, সাদা কাফন পর্যন্ত কাদা লাগে নাই, 30 বছর পরে লাশ বাইর হইছে, লাশটা তাজা, কোনো ক্ষতি হয় নাই এবং কাফনটা পর্যন্ত সাদা, একটা কোনো দাগ লাগে নাই। আবার কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল। ঢাকার পাশে মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলার পাশে একটা জায়গা আছে কাঠপট্টি। ওই কাঠপট্টিতে এক কোটিপতি ছিল, কাঠের ব্যবসা করত। ওই ব্যবসায়ী দুনিয়ার এমন কোনো অন্যায় নাই, অপরাধ নাই, করে নাই। মসজিদের জন্য টাকা চাইলে গালাগালি করত, যাত্রা প্যান্ডেল করতে গেলে টাকা ঢাইলা দিয়া দিত। ইন্তেকালের পর তার বড় সন্তান যখন কবর খনন করে জানাজা পড়ায় দাফনে গেল, কবরের মধ্যে নামলো বড় সন্তান, বাবার পার্শ্বে নাইমা মাথার কিনারায় নেমে মাথার কাফনের মুষ্টি খুলিয়া এবার দাফন করে চলে গেল অফিসে। কান্না জড়িত কণ্ঠে বসে আছে চুপচাপ। হঠাৎ করে তার পকেটে ছিল টাকার বড় একটা বান্ডিল, খরচাদি দিবে কর্মচারীদেরকে। হঠাৎ তাকায় দেখে পকেটের মধ্যে টাকা দেখা যায় না। কোথায় গেল টাকা? সন্দেহ 100। আমি যে কবরে নামছি ওই জায়গা আমার 1000 টাকার বান্ডিল পড়ে আছে। কবর থেকে টাকা উঠান দরকার, এই টাকা নষ্ট করে লাভ নাই। লোভ কারে কয়? কয় যে যত টাকাওয়ালা তার লোভ তত বড়, যে যত টাকাওয়ালা তার অভাব তত বড়। বুঝেননি? কিচ্ছু বুঝেন না, না দুনিয়া বুঝেন না আখিরাত বুঝেন। এবার লোকজন নিয়ে গেল কবর খনন করিয়া টাকাটা উঠাইতে। কবর এক পার্শ্ব থেকে যখন মাটি সরাইয়া হালকা একটু ফাঁকা করলো, হঠাৎ করে দেখে কবরে বিকট আওয়াজ, কবরের মধ্যে ধোঁয়া। চিল্লাইয়া সবাই দৌড়ায় গেল। এবার আলেম ডাইকে আনছে, উলামায়ে কেরাম আইসা দোয়া পড়লো, ধোঁয়াটা কমলো। এবার নজর করে দেখে ওই নাফরমান গুনাহগারের জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো। ছেলে কান্না করে বেহুশ হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয়। 2013 সালে আমি হজে গেছি, তার আগের সাল কত? 2012 সালে আমার উস্তাদ মাদানীনগর মাদ্রাসায় পড়ায় এখনো। হুজুর হজের থেকে আইসা 13 সালে বললেন, ও বাবা
আমাদের কাফেলায় যখন হজে গেলাম, ঢাকার জমিনের একটা বড় লোক সন্তান নিয়ে হজে রওয়ানা। এয়ারপোর্টে ঢুইকা আমরা সবাই এহরামের কাপড় পরে ফেললাম। ওই বড় লোকটাও বলল, কিন্তু কেমন কেমন ভাব। বিমানের মধ্যে উঠছি, এহরামের কাপড় পরার পর আওয়াজ হবে লাব্বাইকের আওয়াজ, তালবিয়া পড়তে থাকবো সবাই। কিন্তু ওই বড় লোকটা কিছুই পড়ে না, বসে বসে মোবাইল চালায়, আবার গল্প করে। এইভাবে করে করে জেদ্দায় নামলাম। জেদ্দা থেকে বাইতুল্লাহ গেলাম। নিয়ম, আগে আমরা হোটেলে কাপড় ব্যাগ রাইখা, সাদা কাফন খোলা যাবে না, তাওয়াফ করা লাগবে আগে। কাফন রেখে হোটেলে বাইতুল্লাহর ভেতরে গেলাম। সীমানার মধ্যে বাইতুল্লাহর দিয়ে তাকাইয়া প্রথম নজর পড়া মাত্র নিয়ম হলো দোয়া করো। নজর দিয়া যে কোনো দোয়া করবার সাথে সাথে কবুল হয়ে যাবে। আমরা দোয়া করিয়া এবার তাওয়াফে নামলাম। আল্লাহর কুদরত, ওই বড় লোকটা আমাদের সাথে নামলো। কাবার কাছাকাছি যাওয়া মাত্র একটা দৌড় দিল, দৌড়াইয়া বের হয়ে গেল। সন্তান আর মুআল্লিম দৌড়াইয়া আনলো, দৌড়া আমার ঢুকায়। কাবার কাছে আসলে দৌড়াইয়া পালায়া যায়। এবার সবাই দৌড়া কয়, হাজী সাহেব আপনার কি হালাত? কয় কেমন বুঝি না, আমি বাইতুল্লাহর কিনারায় গেলে জানি কে যেন আমারে ছুরি দিয়া তাড়ায়া দেয়, আমারে ওখানে দাঁড়াইতেই দেয় না। এইভাবে আর বাইতুল্লাহর গিলাফও ধরতে পারলো না। মিনা মুজদালিফায় কোনো আমল করতেই পারলো না। গেল মদিনা শরীফে, নবীজির রওজার কিনারায় আমরা ঢুকলাম, সালাম কালাম কান্নাকাটি করলাম। ওই বান্দা নবীর রওজার কিনারায় যখন যায়, একটা দৌড় দিয়া বের হয়ে যায়। এই মদিনার যতদিন ছিলাম একবারও নবীর রওজায় যেতে পারলো না। হজ না করিয়া ফেরত দেশে চলে আসলো। কপাল বড় খারাপ, হজ নসিবে আর হলো না। আল্লাহ তো দুনিয়াতে দেখায় অন্যায় করবি কত, একটা সীমানা দিয়ে দিছি বান্দা, এই সীমানা যদি পারায় যাও, মরার আগেই তোর উপরে লানত শুরু, মরার পরেরটা আগেই পেয়ে যাবি যদি সীমা লঙ্ঘন করো। এরে নবীর উম্মত, কয়টা শুনামু? আমার এক পরিচিত টাকাওয়ালা, কুমিল্লা এলাকায় বাড়ি, গাজীপুরে থাকতো, ধানমন্ডি বাসা, গাজীপুরে তার 14 তলা বিল্ডিং। হঠাৎ খবর পাইলাম আমার ওই পরিচিত লোকটা দুনিয়ার থেকে মারা গেল। কেমনে খবর নিলাম? আগুনে পুড়ছে। কিভাবে? রাত্র 12টার পর তার নিজের, কয়তলা বললাম, 14 তলা বিল্ডিং এর 11তম তালায় তারা আগুন লাগছে। 11তম তালায় আগুন, মালিকও ছিল, সব পুড়িয়া গেল। পত্রিকায় আসছিল। আমি গোপনে খবর নিলাম বিষয়টা কি। কেন গোপনে নিলাম? যে 11তম তালায় আগুন লাগছে, 11তম তালা পুড়িয়া মানুষ শেষ, 14 তালার উপরে কোনো ক্ষতি হয় নাই, 11-র নিচেও কোনো ক্ষতি হয়নি। বিষয়টা কি? খবর নিলাম গোপন ভাবে, ওর বন্ধুর মাধ্যমে। কইল, হুজুর এটি বলা যাবে না, রাত্র 1টায় 11তম তালার মধ্যে মদের আড্ডা আর নাচ গান চলতেছিল, এই কারণে এমন ভাবে বিড়ি পান করতেছিল, আরো কত আকাম চলছিল। 11তম তালায় আগুন লাগছে, উপরেও কিছু হয় নাই, নিচেও কিছু হয় নাই, মালিক শুদ্ধা মরে গেল। এই বিল্ডিং এর মালিকেরা বাহাদুরি করি ওনারে বাবা, কত ভাড়াটিয়া চায় ফজরের নামাজটা মসজিদে পড়বে, মালিক গেটের চাবি দেয় না। তুই বিল্ডিং এর তলে হইরে মরবি, দোয়া করুম। নিমক হারাম, আল্লাহর দুশমন। নামাজি মানুষ বিল্ডিং এ ভাড়া রাখতে চায় না, এরকমও কুলাঙ্গার আছে না নাই? অথচ ঘরের মধ্যে তুমি বেপর্দা রাখিও না, গুনাহ গুনাহ গুনাহ। একজন নামাজি বান্দা তোমার বিল্ডিং এ ভাড়া, ও নামাজ পড়বে, কোরআন পড়বে, দোয়া করবে। বিল্ডিং এর মেয়াদ যদি ইঞ্জিনিয়ার তোমার 100 বছর দেয়, আল্লাহর কুদরতে আরো 500 বছর বিল্ডিং জিন্দা থাকবে নেক আমলের বরকতে। বাসার মালিকের পানির অভাব নাই, ভাড়াটিয়ারা পানি পায় না।
বাসার মালিকের রান্নায় কোনো সমস্যা নাই, গ্যাস দুমদাম চলে, ভাড়াটিয়া পায় না। আরে আমি তো দেশেই গজব লাগছে, নাই 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 নাই, কি নাই কি নাই, এক সময় দেখবেন আপনারাও নাই। নাই নাই এর স্লোগান, কিচ্ছু নাই কিচ্ছু নাই, শান্তি নাই শান্তি নাই, মরণের উপরে মরণ, মরণের উপরে মরণ, এক সময় দেখবেন আমরা কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এগুলো কিন্তু কারে দোষ দিবেন? সরকারের। এমন ফিডা দরকার যেটি কয় না সব সরকারের অন্যায়, ইচ্ছা রকম ফিডাইতে যদি পারতাম তো ক্ষমতা তো আর আমার হাতে নেই। সরকারের দোষ দাও কেন? তুই আকাম কম করনি, তোমার আকামের ফলাফল যে কি হবে এটা বুঝো না কেন? তোমার অপরাধের কারণে তোমার সন্তানেরা কষ্ট পায়। নাবালেগ সন্তান কোনো গুনাহ আছে? এরপরও নাবালেগ সন্তানের ব্রেন সমস্যা কেন, কিডনি সমস্যা কেন, হার্ট সমস্যা কেন, এরপরে নিউমোনিয়া কেন, এত অসুবিধা কেন? সন্তানের অপরাধ আছে? বাবার অন্যায়ের কারণে সন্তান ভুগতেছে, মা ভুগতেছে, ঘরের মালিকের অন্যায়ের কারণে সন্তানেরা কষ্ট পায়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জমিনে আর পানিতে যত গজব দেখো তোদের হাতের কামাই করা গুনার ফসল। এই যে বাবারা হারাম টাকা কামাই করিয়া সন্তানের খাওয়াইতেছ, ওই সন্তানের রক্ত ছিল পিওর, তুমি হারাম খাওয়াইয়া নাপাক করলা। লেখা নাও, আমি হাফিজ মইরা গেলে কবরে জুতা মারবি যদি আমার কথা মিথ্যা হয়। যারা সন্তানের হারাম খাওয়াও, ওই সন্তান কোনোদিন মানুষ হবে না, মা বাবার খেদমত করবে না। লেখা রাখ, যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারিস। ঢাকা বাড্ডা থানা, বাড্ডা চিনেন না? বাড্ডা এই ব্রিজের ওপার না, ব্রিজের ওপার বলে। বাড্ডা থানায় কয়েক মাস আগে, এই যারা ফেসবুকের গোলামি করো দেখছো না, কয়েক মাস আগে বাবায় মারা গেল, দুইটা বড় বড় আজদাহা ছেলেরাইগা। বাবার লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টা লাশ দাফনের কেউ নাই। সন্তানেরা বাবার টাকা নিয়ে দুই ভাই ঝগড়া করলো। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ, আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কি লাভ? এই জন্য আম্মা জানদের বলবো, আসেনি মায়েরা? হ্যাঁ, এরে আম্মা জান, আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করেছেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, বড় 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 আদর্শ সন্তানের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এত সম্মান আল্লাহ দান করেছেন, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? সন্তানের ডাক্তার বানাবেন, তবে দাবি এতটুকু, বেয়াদব বানাবেন না। সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আম্মা জান বলতে পারেন, হুজুর আমি মার দোষ কি? সন্তান তো উল্টা পাল্টা পথে চলে, আমি মাকে তো মানে না, আমি মায়ের খেদমত করে না। আম্মা জান, ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হইল তার প্রাথমিক শিক্ষিকা। আব্বাকে বলে না কেন? সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি, সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায়, এই জন্য মায়ের ভূমিকা থাকতে হবে বেশি। আম্মা জান, মদিনার নবী বলেন, দুনিয়া কুল্লুহা মাতা, আখাইরু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, এর মধ্যে উৎকৃষ্ট সম্পদ হলো পর্দাশীলা নারী, নেককারিনী মহিলা। গাছ ভালো তো ফল ভালো, একটা স্বামী নামাজ পড়ে না, গাঞ্জা খায়, মদ খায়, গুনার কাজ করে। একটা স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, ওই স্বামীকে কন্ট্রোল করা অতি সহজ। কিন্তু একটা স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী
উল্টা পাল্টা, এই স্ত্রীকে কন্ট্রোল করা বড় কঠিন। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আম্মা জান, আর একটা কথা মনে রাখেন, আব্বা আম্মারা সবাই, আপনি দুনিয়াতে জীবনে যত আকাম করছেন, এইটা আপনার সন্তানেরা জীবনেও যদি না জানে, তওবা যদি না করেন, তাই সন্তানের ভিতরে অটোমেটিক ওই চরিত্র ঢুকে যাবে। এটা মনে রাখেন আব্বা আম্মারা। এক বাবায় সন্তান বড় হয়েছে, মনে করেন 4-5 বছর, বাচ্চা ধরেন, এটারে নিয়ে হাত ধরে গেছে কোনাপাড়া ফলের দোকানে। কোথায়? বাচ্চায় যাইয়া হাত দিয়া ফল ধরিয়া মুখে নিয়ে নিস। বাবার ইজ্জতটা নষ্ট হইল না? বাবায় কেনাকাটি বাদ দিয়া ক্ষমা চাইয়া দোকানওয়ালার কাছে, ভাই মাপ চাই, চলেন পরে আসবো। সন্তানের নিয়ে বাড়ি গেছে। এবার ডাকছে, ম্যাডাম রে এদিকায়। আমার জীবনে কোনো দিন আমি কারো হক নষ্ট করি নাই, আমার বিশ্বাস 100। কারো জিনিস আমি না জিগাইয়া ধরি নাই, নষ্ট করি নাই। আমার সন্তান আজকে ফলের দোকানে গিয়া না জিগাইয়া ফল দইরা মুখে দিল কেন? কিতাবের ঘটনা। স্ত্রীরে কয়, তুমি হিসাব করে বাইর করো, তুমি আকামটা করছো নি জীবনে? স্ত্রী কয়, না আমিও করি নাই। না তুই নাইলে আমি করছি, নাইলে শিশু বাচ্চাই অন্যায় করবে না। খুঁজতে 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 পাওয়া গেল, হ্যাঁ মা। মা একদিন বাবার ঘরে থাকতে পাশের বাড়ির গাছের ফল ছিঁড়ছিল, ফল ছিঁড়ে খাইছিল। মনে পড়ছে এই অবস্থাটা সন্তানের মধ্যে ঢুকে গেছে। কোনো মোনাজাতে কাম হইব না, নিজের আদর্শকে সুন্দর করা দরকার। এই যে এতক্ষণ বয়ান শুনাইলাম, কি বুঝলেন? যে আমরা সব হুজুরেরা জান্নাতি আর আপনারা জাহান্নামী। কি এতক্ষণ বয়ান কইরা কি বুঝাইলাম? যে ভাগরি ভরা লাগবে, টুপি ভরা লাগবে, দাড়ি লম্বা করা লাগবে, 24 ঘন্টা তসবি রাখা লাগবে, নাইলে জান্নাত নাই। এইটা বুঝাইছি। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ধন্যবাদ। কাম করবেন রসুলের হুকুম মতো 5 বেলার নামাজ। এরপরে উদাহরণ দিলাম আপনার পাশের জাতিকে, আমার হুজুর না, আপনার সাথের বন্ধু নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ঘরের মধ্যে বহু নারী এখনো আছে যারা 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে। নাই এরকম নারী এই এলাকায় নাই? এরা কিন্তু কোনো আল্লাহওয়ালার বউ না। স্বামী নামাজ পড়ে না, স্ত্রী 5 ওয়াক্ত নামাজি, নফল রোজা রাখে, আর স্বামী বেচারা ফরজও রাখে না। এই জন্য আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলা মানুষ জান্নাতে। 1 নাম্বার গুণ ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। মাত্র 2টা, ঈমানও আছে, আমলও করতেছেন। জান্নাত রেডি না আরো 2টা বাকি? অন্যকে দাওয়াত দেও, যারা মানে না তাদেরকে অন্যায় করলে বাধা প্রদান করো। নিজে গান শুনি না এতটুকু হবে না, যারা গান শুনে গান বন্ধ করো। সন্তান গানের তার কানে লাগাইয়া ঘুমায়, আজরাইল আইসা যদি দেখে তোর গানে কানের মধ্যে হিন্দি গানের তাল লাগানো, কেমন ফিডা শুরু হয়ে যাবে মরার সময়। এই জান কবজের সময় কিন্তু ফিডা ফিডি, সোজা পাও বাঁকা হয়ে যায় গুনার কারণে। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? কই আমি বড় বক্তা, তুমি শ্রোতা, তুমি বড় ডাক্তার, আমি রুগী। এই বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত ঠিক আছে। আজরাইল আইসা যখন টান দিবে, সাদা কাফনে যেদিন ঢুকবো, ওই দিন সবার বাহাদুরি বন্ধ। আমার কাফনে কি লেখা থাকবে? বড় হুজুরের লাশ। কি কে ধনী, কে গরিব, কে ইঞ্জিনিয়ার, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সব লাশ সমান। কাফন 3টা, ডাক্তারের কাফনটা একটু কালার আলাদা, রিক্সা ড্রাইভারের কাফনের কালার যেমন, কোটিপতির কাফনের কালারও তেমন। তার কবরটা যেই পরিমাণ, ধনী লোকের কবরও সেই পরিমাণ। ধনী মানুষের 1 টাকার গরমে একটা কাফন বাড়াইয়াও দিবে না,
রিক্সা ড্রাইভারের গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও কেউ দিবে না, তিনটা। কথা ঠিক নেই? কিসের বাহাদুরি করেন? এইবার কবরে শোয়াইয়া যখন চলে যাবেন, আমার এখন কবরে ডানে বামে সামনে পেছনে মাটি, কেউ নাই, আমি এখন একা। ওই কবরে এখন আমার কেউ নাই। কই মা, কই টাকা, কই বাড়ি? যমুনা গ্রুপের মালিক গেল কই? কই গেল যমুনার মালিক? কোটি কোটি টাকা দিয়ে কয় ডাক্তার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও, কত হাজার কোটি টাকা লাগবে, নাও, আমারে করোনার থেকে বাঁচায় দাও। করোনায় বাঁচাইতে পারে নাই, আজ যমুনার টাকা পয়সার অভাব নাই, মালিকটা খালি হাতে কবরে চলে গেল। কিসের বাহাদুরি করো রে বাবা? আল্লাহর কাছে মাথা নত করো, তওবা করো। আল্লাহ, আমি ব্যবসা করি, চাকরি করি, লেখাপড়া করি, তাতে সমস্যা নাই, কিন্তু নামাজ আজকে থেকে আর বাদ দেওয়া যাবে না, নবীর তরিকার বাইরে চলা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, কারো হক নষ্ট করব না, মিথ্যা বলবো না, কাউকে গালি দিব না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, নবীর তরিকায় চলবো, সুন্নত অনুযায়ী আমল করব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে যাব না, 1 বেলার নামাজও বন্ধ করব না। তওবা করার যদি নিয়ত হয়, মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, সামনে 1 বেলার নামাজও বন্ধ রাখবো না, আর কোনোদিন অন্যের হক নষ্ট করব না, গীবত শিকায়াত মিথ্যা গালাগালি করে জবানটাকে নাপাক করব না, মা বাবার সাথে বেয়াদবি করিয়া অন্যায় করিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়ত থাকলে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, কত উলামায়ে কেরাম, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছে, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, আর সেই পবিত্র জীবনটা শয়তানের ধোঁকায় পড়ে গুনার কারণে নাপাক করে ফেলেছে। এই ময়দানের কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার আব্বা আম্মা, ভাই বোন, আমার সন্তান, আমার স্ত্রী জানে না জীবনে কত অন্যায় করেছি। ও আল্লাহ, আপনি জানেন গুনাহ করিয়া হাতটারে নাপাক বানাইয়া ফেলাইছি। গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। এই জবানের দ্বারা কত গীবত, কত গালাগালি, কত মিথ্যা বলিয়া নাপাক করেছি। হাতের দ্বারা কত জুলুম করিয়া নাপাক করেছি। অন্তরের মধ্যে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করিয়া কত অন্যায় করেছি। ও
ও আল্লাহ, আপনি তো একদিনও গুনার কারণে বেজার হইয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আপনার কাছে তওবার নিয়তে হাত উঠাইয়া ফালাইছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে